ফ্রাইডে আমরা চলে গিয়েছিলাম ইউজুতে। এটা একটা প্যান এশিয়ান রেস্টুরেন্ট এন্ড হুইচ ইজ লোকেটেড ইন ধানমন্ডি। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু এখানে যাওয়ার, কিন্তু হয়ে উঠছিল না যাওয়া। সো ফাইনালি আমরা ফ্রাইডেতে সবাই প্ল্যান করি যে এখানে যাব লাঞ্চের জন্য। লাঞ্চ টাইমে গিয়েছিলাম এবং ভালোই ভিড় ছিল সেখানে। সো যাওয়ার সাথে সাথে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয়। ইন্টেরিয়ার কথা যদি বলি, ইন্টেরিয়ারটা অনেক অ্যাস্থেটিক এন্ড সুন্দর ছিল, ওয়েল ডেকোরেটেড ছিল এন্ড ইটস আ নাইস প্লেস টু টেক পিকচার্স। আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এন্ড অনেক বড় স্পেসটা। আমরা ফুড অর্ডার করে কিছুক্ষণ অপেক্ষা করি এবং পিকচার্স তুলি। দেন আমাদের ফুড চলে আসে। আমরা অর্ডার করেছিলাম টম ইয়াম স্যুপ। আমরা ভিডিওতে দেখেছিলাম যে ওনাদের টম ইয়াম স্যুপটা অনেক ফেমাস এন্ড এটার প্রাইস ছিল হলো 305 টাকা। এর মধ্যে অনেকগুলো সি ফুড ছিল, ক্র্যাব ছিল, মাশরুম ছিল এন্ড কোয়ান্টিটি ওয়াজ এনাফ এন্ড টেস্টটা আমার কাছে এভারেজ লেগেছে। তো যেহেতু আমরা লাঞ্চ টাইমে গিয়েছিলাম, সো আমরা রাইস অর্ডার করেছিলাম। আমরা চিকেন ইন ব্ল্যাক সস অর্ডার করেছিলাম এন্ড রাইস আমরা 2 টাইপের অর্ডার করেছিলাম। সাথে চিকেন নানবান অর্ডার করেছিলাম এবং বিফের আইটেমও ছিল। আমরা এগ ফ্রাইড রাইস এবং ক্যাটারিং রাইস অর্ডার করেছিলাম। চিকেন নানবানটা আমার খুবই মজা লেগেছে এন্ড চিকেন নানবানটার কস্টিং পড়েছিল 490 টাকা। এটা ছিল হলো চিকেন ইন ব্ল্যাক সস which costed 425 টাকা and এটার টেস্ট আমার কাছে এভারেজ লেগেছে। and বিফের মধ্যে আমরা অর্ডার করেছিলাম বিফ ইন পেপার এন্ড গার্লিক which costed 595 টাকা। সব মিলিয়ে বলতে গেলে আমাদের কাছে ওনাদের চিকেন নান বান, ক্যান্টোনিজ রাইস যেটা ওটা ভালো লেগেছে এবং বিফ উইথ পেপার এন্ড গার্লিক ওটাও আমাদের কাছে ভালো লেগেছে। বাট আমি হাইলি রেকমেন্ড করব হলো চিকেন নান বানটা টেস্ট করার জন্য। and রাইসের কোয়ান্টিটি কিন্তু ভালোই ছিল, 2 জন খাওয়া যাবে আমার মনে হয় একটা রাইস নিয়ে। এটা আমাদের এক্সপিরিয়েন্স ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। Till then, Allah Hafiz.